নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। ধনতেরাস 2025 এবছর ইংরেজি 2025 সাল ও বাংলা 1432 বঙ্গাব্দ। কবে পড়ছে এবছর ধনতেরাস সেটা জেনে নেব। 18 না 19 অক্টোবর। দিনক্ষণ, কেনাকাটার শুভ মুহূর্ত ও পুজোর শুভ সময় এবং এই দিনে পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে, সেটিও আলোচনা করব আমার এই ভিডিওতে। ধনতেরাসে ভুলেও এই কাজগুলি করবেন না, না হলে সারা বছর ফল ভুগতে হবে, অর্থ কষ্টে জর্জরিত হবে জীবন। কোন কাজগুলি ভুলেও করা যাবে না সেটিও আলোচনা করব আমার এই ভিডিওতে। ধনতেরাসে ভুলেও কিনবেন না এইসব জিনিস, তাহলেই সর্বনাশ হতে পারে, চরম ক্ষতি। ধনতেরাসে শুধু কেনাকাটা নয়, দানও গুরুত্বপূর্ণ। জেনে নিন এই দিনে কি কি দান করা শুভ। শারদীয় দুর্গাপূজা শেষ হতেই আসে কোজাগরী লক্ষ্মী পুজো, আর তারপরেই পালিত হয় ধনতেরাস, যা দীপাবলির সূচনা হিসেবে ধরা হয়। ধনতেরাসের দিন মা লক্ষ্মী, ভগবান কুবের ও ধন্বন্তরীকে পুজো করার বিশেষ প্রথা রয়েছে। অনেকেই ইতিমধ্যেই জানতে চেয়েছেন যে এই বছর ধনতেরাস 18 না 19 অক্টোবর কোন দিন পড়ছে। পঞ্জিকা অনুযায়ী 2025 সালের ধনতেরাস পড়ছে 18 অক্টোবর, শনিবার। এই দিন দুপুর 12:18 শুরু হবে কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি। তিথি চলবে পরের দিন, অর্থাৎ 19 অক্টোবর দুপুর 1:51 পর্যন্ত। অর্থাৎ 18 অক্টোবরই মূলত ধনতেরাস পুজো পালিত হবে। ধনতেরাসকে ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তীও বলা হয়ে থাকে। আয়ুর্বেদের জনক ধন্বন্তরীর এই দিনেই সমুদ্র মন্থন থেকে আবির্ভাব হয়েছিল বলে উল্লেখ রয়েছে। তাই স্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধনতেরাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবারের ধনতেরাসের আরেকটি বিশেষ দিক হল ব্রহ্মযোগ ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রের সমাহার। দৃক পঞ্জিকা অনুসারে 18 অক্টোবর সকালে ব্রহ্মযোগ শুরু হবে এবং রাত 1:48 পর্যন্ত চলবে। একই সঙ্গে সকাল থেকে বিকেল 3:41 পর্যন্ত থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এরপর যুক্ত হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিশেষ সংমিশ্রণ পূজা এবং ক্রয়ের জন্য অত্যন্ত শুভ, ফলদায়ী বলে মনে করা হয়। ব্যবসায়ীরা মনে করছেন ধনতেরাস ঘিরে বিক্রি গত কয়েক বছরের তুলনায় আরও বেশি হবে। জ্যোতিষ মতে ধনতেরাসের বিভিন্ন শুভ সময়ের মধ্যে রয়েছে ব্রহ্ম মুহূর্ত, ভোর 4:43 থেকে 5:33 পর্যন্ত; অভিজিৎ মুহূর্ত সকাল 11:43 থেকে দুপুর 12:29 পর্যন্ত; প্রদোষকাল সন্ধ্যা 5:48 থেকে রাত 8:20 পর্যন্ত; বৃষভকাল সন্ধ্যা 7:16 থেকে রাত 9:11। পঞ্জিকা বিশারদদের মতে যে পরিবার ধনতেরাসের প্রদোষকালে লক্ষ্মী কুবেরের পুজো করেন, সেখানে সারা বছর ধন সম্পদের বৃদ্ধি হয় বলে মনে করা হয়। অর্থাৎ সন্ধ্যা 5:48 থেকে রাত 8:20 মধ্যে পুজো সম্পন্ন করতে হবে। তাছাড়া এদিন নতুন কেনাকাটা করলে তা দীর্ঘস্থায়ী ও শুভ ফলদায়ক হয়। ধনতেরাসে ভুলেও এই কাজগুলি করবেন না, না হলে সারা বছর এর ফল ভোগ করতে হবে আপনাকে এবং সারা বছর অর্থ কষ্টে জর্জরিত হবে আপনার জীবন। তাই একেবারে সাবধান। মন দিয়ে ভিডিওটি শুনে ওই দিন
সঠিকভাবে পালন করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আপনারা অনেকভাবে উপকৃত হবেন। সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ। উৎসব হোক অথবা বিনিয়োগ, সোনা মানুষের প্রথম পছন্দ। দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। আগামীকাল ধনতেরাস, তারপরে আলোর উৎসবে মেতে উঠবে দেশবাসী। এই দিনেই দেবী ধনন্তরী, লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পুজো করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ধনতেরাসের দিনে নতুন জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। এই কারণে ধনতেরাসের দিন লোকেরা বাসনপত্র, যানবাহন, সোনা, রূপো ইত্যাদি ক্রয় করেন। ধনতেরাসের দিন সোনা, রূপা, পিতল, ঝাড়ু, বাসনপত্র ইত্যাদি জিনিস কেনার রীতি রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে এই জিনিসগুলি কিনলে ঘরে সমৃদ্ধি আসে। তবে কিছু কাজ আছে যা ধনতেরাসে করা একদমই উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই দিনে এই কাজগুলি করলে তার ফল ভোগ করতে হবে সারা বছর ধরে। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, জেনে নিই ধনতেরাসে কোন কাজগুলো ভুলেও করা যাবে না এবং কখনোই এই সামান্য ভুলগুলিও করবেন না। তাহলে চলুন শুরু করি। ধনতেরাসের দিনে কালো রঙের কিছু কেনা উচিত নয়। কোনো জিনিস যদি রং কালো হয়ে থাকে তাহলে কখনোই কিনবেন না। হিন্দু ধর্মে কালো রঙকে নেতিবাচকতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে ধনতেরাসের দিনে কালো রঙের জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখুন। কথিত আছে যে শুভ দিনে কালো রঙের জিনিস কেনা জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং জীবনে কুপ্রভাব ফেলতে পারে। ধনতেরাসের দিনে ভুল করেও কাঁচের পাত্র কখনোই কিনবেন না। কাঁচের পাত্র কেনা অশুভ বলে মনে করা হয়। ধনতেরাসকে মানা হয় সমৃদ্ধি ও সম্পদ অর্জনের উৎসব। এমন পরিস্থিতিতে এই দিনে কাঁচের বাসন কেনা আপনার জীবন এবং বাড়িতে অশুভ প্রভাব ফেলতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে লোহা শনিদেবের সাথে সম্পর্কিত এবং ধনতেরাসের উৎসবে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। এমন পরিস্থিতিতে এই দিনে লোহার জিনিস কেনা অশুভ বলে মনে করা হয়। লোহার জিনিস আবার অলক্ষ্মীর সাথেও জড়িত, তাই অলক্ষ্মী লোহার জিনিস কেনা মানে অলক্ষ্মীকে ঘরে আনা। তাই আপনি লোহার জিনিস কেনা থেকে বিরত থাকুন। আপনাকে আর্থিক সমস্যারও সম্মুখীন হতে পারে। কথিত আছে যে ধনতেরাসের দিনে সরিষার তেল কেনা অশুভ, যা আপনার জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়া অনেক সমস্যায় পড়তে হতে পারে। ধনতেরাসের দিনে ভুল করেও প্লাস্টিকের জিনিস কেনা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এটি সুখ শান্তি নষ্ট করে। ধনতেরাসের দিন থেকেই দেবী লক্ষ্মীর পুজোর প্রথা রয়েছে। ধনতেরাসে দিয়েই শুরু হয় দীপাবলি। তাই সন্ধ্যার পর ভুল করেও এই দিনে ঘর থেকে বের হওয়া উচিত নয়। ধনতেরাসের দিন দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। ধনতেরাসের দিন 5টি প্রদীপ এবং মা 5টি প্রদীপ জ্বালিয়ে এবং মা লক্ষ্মীর কাছে রাখুন সেই 5টি প্রদীপ। ধনতেরাসের সন্ধ্যায় কারোর সঙ্গে কোনো টাকা লেনদেন করবেন না। ধনতেরাসের দিন গোটা ধনে কিনতে কখনোই ভুলবেন না এবং পুজোতে যদি গোটা ধনে দেওয়া হয় তাহলে সেটা খুবই শুভ এবং সেই ধনেটা পুজোতে দেওয়ার পরে সেটা যদি মাটিতে রোপণ করে সেটার পরিচর্যা করা হয় তাহলে সেটা আরও সংসারের পক্ষে মঙ্গলদায়ক।
ধনতেরাসে ভুলেও কিনবেন না এইসব জিনিস, তাহলে সংসার সর্বনাশ হয়ে যাবে এবং জীবনে চরম ক্ষতি হতে পারে। সোনা রূপার সঙ্গেই আরও নানা জিনিস কেনার চল রয়েছে এই দিনে। তবে আপনি কি জানেন এমন কিছু জিনিস রয়েছে যা ধনতেরাসের দিনে একদমই কেনা উচিত নয়? ধনতেরাস মানেই আবার উৎসবের দিন। এই দিনে দোকানে দোকানে উপচে পড়ে ভিড়। বিশেষ করে সবচেয়ে বেশি লোক সমাগম হয় সোনা রূপার দোকানগুলিতে। বিশ্বাস, এই দিনে সোনা বা রূপো বা ধাতুর জিনিস কিনলে ঘরে সৌভাগ্য আসে, আগমন ঘটে মা লক্ষ্মীর, আশীর্বাদ মেলে ঐশ্বর্য ও সম্পদের দেবতা কুবেরের। এমনকি এই দিনে সিদ্ধিদাতা গণেশেরও পুজো করার প্রথা রয়েছে। সোনা রূপোর সঙ্গেই আরও নানা জিনিস কেনার চল রয়েছে এই দিনে। তবে আপনি কি জানেন এমন কিছু জিনিস আছে যা এই দিনে, অর্থাৎ এই ধনতেরাসের দিনে একদমই কেনা উচিত নয়, এবং যদি কেনা হয় তাহলে সেটা সংসারের পক্ষে খুবই অমঙ্গল। এমন কিছু সামগ্রী আছে যা ধন ত্রয়োদশীর দিনে ঘরে আনলে কুপ্রভাব পড়তে পারে আপনার জীবনে, এমনকি হতে পারে বড়সড় বিপদ বা ক্ষতি। কোনো কোনো জিনিস এই দিনে কেনা একদমই উচিত নয়, রইল সেই আলোচনাও। কথিত আছে ধনতেরাসের দিনে কোনো ধারালো জিনিস কেনা উচিত নয়, অর্থাৎ ছুরি, কাঁচি, ব্লেড জাতীয় যে কোনো ধারালো জিনিস না কেনাই সংসারের পক্ষে মঙ্গল। তা দুর্ভাগ্য বয়ে আনতে পারে। তাই ধারালো জিনিস কেনা এড়িয়ে চলুন এবং সেই দিনে অন্ততপক্ষে ধন ত্রয়োদশীতে ধারালো জিনিস কিনবেন না। ধনতেরাসের দিনে ধাতুর জিনিস কেনার প্রচলন রয়েছে, কিন্তু তাই বলে এই দিনে কোনো রকম প্লাস্টিকের জিনিস কিনবেন না। কোনো ভাঙা জিনিস এই দিনে কেনা উচিত নয়। অনেকেই ঘর সাজাবার জন্য অ্যাবস্ট্রাক্ট নানা ভাঙা মূর্তি জাতীয় সামগ্রী কিনে আনেন, কিন্তু ধনতেরাসে এইসব ভাঙা জিনিস না কেনাই শুভ। কাঁচের বাসনপত্র বা কাঁচের তৈরি জিনিস এই দিনে কিনতে বারণ করা হয়েছে, কারণ এই দিনে কাঁচের জিনিস কিনলে সংসারে অমঙ্গল নেমে আসে। এটাই বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন। এই দিন ধাতুর জিনিসপত্র কিনলেও তাই বলে লোহার সামগ্রী কিনতে যাবেন না। লোহার বাসন না কেনাই শুভ। ধন ত্রয়োদশীতে গয়না কেনার চল রয়েছে। সোনার উপর গয়না কেনেন সবাই, তবে তাই বলে আবার ইমিটেশনের গয়না কিনে আনবেন না। ধনতেরাসের পুজো করতে গেলে ঘি, তেল লাগবেই, কিন্তু তা আগে থেকে কিনে রাখুন। এই দিনে তেল, ঘি কিনবেন না। পোশাক কিনলেও মনে রাখবেন তার রং যেন কালো না হয়। ধনতেরাসে কালো পোশাক কিনবেন না। ধনতেরাসের দিন আদান প্রদান কাজ বিরত রাখাই শুভ, অর্থাৎ এই দিনে অন্য কাউকে উপহার দিতে নেই। মনে করা হয় উপহার দিলে তার সঙ্গে সৌভাগ্য প্রদান করা হয়। এই দিনে কোনো লোকের কাছ থেকে টাকা ধার নেবেন না এবং কাউকে টাকা ধারও দেবেন না। ধনতেরাসে শুধু কেনাকাটা নয়, দানেও গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে। জেনে নিন এই দিনে কি কি দান করা খুব শুভ। ধনতেরাসে সোনা এবং রূপো কেনা যেমন খুব শুভ, তেমনি এই দিনে দান করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর তাই না হলে মা লক্ষ্মীর কৃপা লাভ সম্ভব নয়। তাহলে চলুন জেনে নিই ধনতেরাসে কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ। ধনতেরাসের দিন সোনা, রূপো, বাসনপত্র, জামাকাপড়, গয়না এবং ঝাড়ু কেনা খুবই শুভ।
তবে এর পাশাপাশি ধনতেরাসের দিনে দান করাও সমান গুরুত্বপূর্ণ। তবেই মা লক্ষ্মী সম্পূর্ণ সদয় হবেন। ধনতেরাসের দিনটি দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। লক্ষ্মী এবং শুক্র গ্রহ সাদা জিনিসের সঙ্গে সম্পর্কিত। অতএব ধনতেরাসে আপনার সামর্থ্য অনুযায়ী চাল, চিনি, দুধ এবং আটার মতো সাদা জিনিস দান করুন। ধনতেরাসের দিন মন্দিরে ঝাড়ু কেনা এবং ঝাড়ু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এতে মা লক্ষ্মী খুব খুশি হন। বলা যেতে পারে যে ধনতেরাসের দিনে মন্দিরে ঝাড়ু দান করা দেবী লক্ষ্মীকে খুশি করার এবং ধনী হওয়ার একটি নিশ্চিত উপায়। যে ব্যক্তি এটি করেন তিনি কখনোই আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন না। ধনতেরাসের দিন গরিবদের গরিব কাপড় দান করুন। সম্ভব হলে হলুদ রঙের কাপড় দান করুন। এ কারণে বৃহস্পতি কুণ্ডলিতে শক্তিশালী হয় এবং সুখ ও সৌভাগ্য সমৃদ্ধি করে। বাড়ি ধন সম্পদে ভরে ওঠে। ধনতেরাসের দিন গরিব ও অভাবী লোকেদের মিষ্টি খাওয়ান। এর ফলে মা লক্ষ্মী খুব খুশি হন এবং ধন ও সমৃদ্ধির বর দেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে জয় মা লক্ষ্মীর জয় কমেন্টে লিখতে ভুলবেন না।